নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মা সংসার জীবনের উপর বিভিন্ন রকম উপদেশ তার গৃহী এবং সন্ন্যাসী সন্তানদের দিতেন। এরকমই কিছু মায়ের উপদেশামৃত আমরা এখানে শুনব। শ্রীমা বলতেন, ঐশ্বর্য, বৈভব, আড়ম্বর, জাঁকজমক নিয়ে অহংকার করা ঠিক নয়। এই সব কিছুই অনিত্য, আজ আছে কাল নেই। এই চিরন্তন সত্যটি তার সন্তান ভক্তদের তিনি মনে রাখতে বলতেন। শুধু তত্ত্বকথা নয়, তার বাস্তব দৃষ্টান্তও দিতেন। কামারপুকুরের যোগীদের সম্বন্ধে বলতেন, এককালে ওই পরিবারের কি সুখ সমৃদ্ধি ছিল, কত লোকজন, সে দিন আর নেই, সব শেষ। লাহাদেরও একই অবস্থা, বিশাল ঐশ্বর্য, লোকজন, উৎসব, পালা পার্বণ লেগেই থাকতো। এখন আর কিছুই নেই। একই হাল পাইন পরিবারেরও, সবই ভোজবাজির মতো উবে গেছে। এইসব দেখে শিখলে মনের মধ্যে বৈরাগ্য আসে, কিন্তু কঠোর বাস্তববাদী মা জীবনের অভিজ্ঞতা থেকে এও জানতেন, উপদেশ দিলেই কাজ হয় না, প্রকৃত বৈরাগ্য আসা খুবই কঠিন। স্বামী অরূপানন্দ প্রশ্ন করেছিলেন, মা, আমাদের ভেতর কত কি তুচ্ছ বাসনা উঠছে, এসব কি করে যাবে? উত্তরে মা বলেন, তোমাদের ওসব কোনো বাসনা নয়, ও কিছু নয়, ওসব যত বেরিয়ে যায় তত ভালো। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই। তিনি মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভগবানই রক্ষা করবেন। যে ঠাকুরের শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে যদি তিনি রক্ষা না করেন তবে তো সে তারই মহাপাপ। তার উপর নির্ভর করে থাকতে হয়, তবে ভালো কাজটি করে যেতে হয়, তাও তিনি যেমন শক্তি দেন। এক ভক্ত দুঃখ করে বলেছিলেন, সাধন ভজন করেও মনের আবর্জনা যেন কমছে না। তাকে মা বলেছিলেন, লাটাইতে সুতো যেভাবে গুটিয়েছ, লাল সুতো কালো সাদা খোলবার সময় তেমনি করে খুলবে তো। গভীর তাৎপর্যপূর্ণ কথা। মনের আবর্জনা দূর হওয়া অতি কঠিন। দীর্ঘ চেষ্টা এবং সাধনার ফলে ক্রমে ক্রমে তা দূর হয়। কোনো দ্রুত পথ বা উপায় নাই, শর্টকাট নেই। একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, এত যে জপ তপ করলুম, কিছুই হলো না। মা উত্তর দিয়েছিলেন, এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনলুম? এখন যারা আসছে তারা খালি বলছে, ঠাকুর দেখিয়ে দাও। সাধন নেই, ভজন নেই, কত কি অন্যায় অপরাধ করেছে তার ঠিক নেই। সেই সব ক্রমে ক্রমে কাটবে, তবে তো। আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়? এও তো তেমনি। মা বলতেন, কর্মফল ভুগতেই হবে। কর্ম হতেই সব সুখ দুঃখ, সংসারের দুঃখ সকলকেই পেতে হবে। ভগবানকে ডাকলেও দুঃখই তো ভগবানের দয়ার দান। এক ভক্তের দুঃখ ভারাক্রান্ত মুখ দেখে শ্রীমা বলেছিলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। মার উপদেশ শুধু তত্ত্বকথা, কথার কথা ছিল না। যারা মার নিজের মুখে কথাগুলো শোনার সুযোগ পেয়েছিলেন, তাদের জীবনে ওই সব কথা আশা, ভরসা, সান্ত্বনার মতো ছিল। এমনই একটি ঘটনা আশ্চর্যজনক ও মর্মস্পর্শী। মার বিশেষ স্নেহভাজন সন্তান চন্দ্রমোহন দত্তের বাবার ক্যান্সার হয়েছিল। শ্রী মায়ের নির্দেশে তিনি তার বাবাকে কলকাতায় নিজের বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করেন। শরৎ মহারাজের উদ্যোগে কলকাতার
বড় ডাক্তার চিকিৎসা করেন। চন্দ্রমোহনবাবুর মৃত্যু সংবাদ পেয়ে মা লেখেন তোমার পত্রে, তোমার পিতার মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম, কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গা লাভ করিয়াছেন। কোনো পুত্রকে তার পিতার মৃত্যু সংবাদ পেয়ে সুখী হয়েছি লেখা অস্বাভাবিক ঘটনা। যতই বয়স হোক না কেন, যত রোগ যন্ত্রণা ভোগের পরই মৃত্যু হোক না কেন, পিতৃশোকে সাধারণ রীতি হল দুঃখ প্রকাশ করে সমবেদনা জানানো। কিন্তু মা সাধারণ ছিলেন না, অসাধারণ, অনন্যা ছিলেন। বৃদ্ধ বয়সে পিতার রোগ যন্ত্রণা ও পুত্র পরিবারের সেই যন্ত্রণা অসহায়ের মতো দেখা যে কত কষ্ট ও দুঃখজনক তা শ্রীমার মাতৃহৃদয় অনুভব করেছিল। সেই করুণ দুঃসহ কষ্টের অবসানে তিনি সুখী হয়েছিলেন। সেই মনের ভাব ব্যক্ত করা শ্রীমার পক্ষেই সম্ভব ছিল। পিতৃবিয়োগ কাতর পুত্র তা উপলব্ধি করেছিলেন। সেই ঘটনা স্মৃতিচরণ করে বলেছেন, বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু মায়ের চিঠি পাবার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল। শিক্ষিত অশিক্ষিত, লেখাপড়া জানা না জানার, প্রচলিত অর্থ ধারণার সীমাবদ্ধতা যে কতখানি তা সহজে অনুমান করা যায় না। কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন দেশে এমন মানুষের আবির্ভাব হয়েছে যারা শিক্ষিত অশিক্ষিত, অভিধানিক এবং ব্যবহারিক অর্থ যে কতখানি ভুল হতে পারে তা প্রমাণ করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা দুজনেই তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিস্তারিত আলোচনা নিষ্প্রয়োজন হলেও একটা বিষয়ের উল্লেখ এখানে প্রাসঙ্গিক। 19 ও 20 শতকের বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের ধর্মীয় সংস্কার আন্দোলনের মূর্তি উপাসনার প্রশ্নটি মুখ্য ছিল বা আছে বললে অত্যুক্তি হবে না। হিন্দু ধর্মের মূর্তি পুজো সমালোচনা, নিন্দা ও আক্রমণের প্রধান লক্ষ্য ছিল। শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দ ওই সমালোচনা আক্রমণের কিভাবে উত্তর দিয়েছিলেন, মূর্তি পূজার প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন, তা সুবেদিত। তুলনামূলকভাবে শ্রীমা যে অনুপম এবং সহজ ভাবে ও ভাষায় এই জটিল ব্যাখ্যাটি করেছিলেন তা অজানা হয়ে আছে। এক গৈরিক ধারিণী মাকে প্রশ্ন করেন, মূর্তি পুজোর কিছু সত্য আছে কি না। তার গুরু তাকে বলেছেন যে মূর্তি পূজা কিছু নয়, সূর্য ও অগ্নির পুজো করতে। প্রথমে ওই প্রশ্নটি সম্পর্কে কিছু বলতে মা অনিচ্ছা প্রকাশ করেন, বলেন গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয়, কিন্তু শেষ পর্যন্ত বিশেষ পীড়াপিড়িতে বলেন, তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন তাহলে তিনি ওই কথাটি বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন, পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকেই আমরা পাখির বলি। একটাই পাখির অন্যগুলো পাখির নয়, এরকম বলি না। শ্রীমায়ের মহাপ্রয়াণের 5 দিন আগের একটি উপদেশ বহুশ্রুত। মায়ের এক মহিলা ভক্ত মাকে দেখতে এসে তার ঘরে দরজার সামনে বসেছিলেন। মা তাকে ইশারায় কাছে আসতে বললেন। মহিলাটি কেঁদে বললেন, মা, আমাদের কি হবে? মা ক্ষীণ কণ্ঠে খুব ধীরে ধীরে বললেন, তুমি ঠাকুরকে মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটা কথা বলি, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। মার এই উপদেশটি চরম ও পরম শিক্ষা। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংসার থেকে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার মূল কথা। বহু সাধক মনীষী বরেণ্য নেতা বিভিন্ন যুগে বিভিন্নভাবে এই কথাটি বলেছেন, মা বলার পরেও বলেছেন, কিন্তু এত সহজ এত মর্মস্পর্শীভাবে অন্য কেউ বোধহয় বলেননি। মায়ের জীবন ও বাণীর সর্বাধিক মঙ্গলময় বৈশিষ্ট্য বললেও অত্যুক্তি হবে না। এই কথাটি তার অন্তিম শিক্ষা ও আবেদন ছিল না, এই কথাটি তিনি পূর্বেও বলেছিলেন। নিজের জীবনের ছোট বড় অসংখ্য ঘটনায় তা অনুসরণ করে তিনি দেখিয়েছিলেন। তিনি সকলকে বলতেন, মানুষ নিজ কর্মেরই ফল ভোগ করে, এর জন্য অন্যকে দোষী না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ধীরভাবে সব কিছু অবস্থা সহ্য করা প্রয়োজন। শ্রীমায়ের প্রয়াত ছোট ভাই অভয়চরণের স্ত্রী সুরবালা উন্মাদ হয়ে গিয়েছিলেন। মাকে তার জন্য বহু কষ্ট সহ্য করতে হয়েছিল। সুরবালার কন্যা রাধারানী মানে রাধু তার ইহ জগতের সবচেয়ে বড় বন্ধন ছিল। রাধুর জন্যও মাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। মাঝে মাঝে দুঃসহ মনে হলেও মা তার জন্য নিজের কর্মফলকেই দায়ী মনে করতেন। বলতেন, বাবা, মনে হয় কাটা দেওয়া বেলপাতা দিয়ে শিবের পুজো করেছিলুম, তাই আমায় এই কাটার যন্ত্রণা ভুগতে হচ্ছে। মার কাছে কেউ কারো নিন্দা করলে তিনি বলতেন, আমি আর কারো দোষ দেখতে ও শুনতে পারি না বাবা। প্রারাব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফাল্টি যেত সেখানে ছুষ্টি তো যাবে। আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত, তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করি, ঠাকুর আর দোষ দেখতে পারি না। এই করে করে তবে দোষটা গেছে। বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম, তোমার রূপটি দেখতে বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। মানুষ উপকারের কথা মনে রাখে না, কিন্তু একটু দোষ করলেই মুখটি ঘুরিয়ে নেয়। লোকে কেবল দোষটি দেখে, গুণটি কজন দেখে, গুণটি দেখা চাই। স্বামী গিরিজানন্দ একবার এক মহন্ত মহারাজের বিরুদ্ধে নানা কুৎসা নিন্দা এবং অপরাধের অভিযোগের কথা শুনে বিভ্রান্ত হয়ে মার কাছে ওই পরিস্থিতিতে তার কী করণীয় তা জানতে গিয়েছিলেন। সব কথা শুনে মা বলেছিলেন, বাবা, তুমি সাধু, পরনিন্দা পরচর্চার মধ্যে তুমি থেকো না। যে পরনিন্দা করে সেই পড়ে যায়। তুমি ঠাকুরের সেবা পুজো নিয়ে থাকবে আপনার ভাবে, পরনিন্দা পরচর্চার মধ্যে তুমি সাধু কেন থাকবে? মা বলতেন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে মানে যে কোনো অন্যায় বা ভুল করেছে তার ভালো করতে পারে কজনে? দুর্বলতা তো মানুষের আছেই। এক ভক্ত এক খুব কঠিন প্রশ্ন করেছিলেন, স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাৎ কী? মায়ের তাৎক্ষণিক উত্তর, মানুষই দেবতা হয়, কর্ম করলে সবই সম্ভব। কঠিনতম প্রশ্নের সহজতম উত্তর একমাত্র শ্রী মাই দিতে পারতেন। মায়ের নিজের কাজের কোনো বিরাম ছিল না। সেই জয়রামবাটির শৈশবের দিন থেকে শুরু করে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যতদিন তার কথা ছিল, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়, কখনো চুপচাপ বসে থাকা উচিত নয়। কিছু না কিছু কাজে সর্বদা ব্যস্ত থাকতে বলতেন। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বদ চিন্তা এসে ভিড় করবে। কাজের মধ্যে শুধুমাত্র নিজের কাজ নয়, প্রয়োজন হলে অন্যদের সাহায্য করতে হবে। যেমন, যে রাস্তায় তুমি চলেছ, যদি দেখো কেউ সেখানে পড়ে গেছে, তুমি তাকে তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। এ কাজ অনেক বড় কাজ, এই কাজই মানুষকে দেবতা করে। বলা যায় যে মা চেয়েছিলেন প্রত্যেকে যেন স্যামারিটান হয়ে ওঠে। কথাটি বহু পুরানো। স্যামারিটান সেই যে প্রয়োজনকালে
মানুষকে সাহায্য করে। বিদেশি কথা মা জানতেন না, কিন্তু কথাটির তাৎপর্য হলো যে শ্রীমার কথায়, কাজে, চিন্তায় এমন অনেক শিক্ষা আছে যা দেশকালের সীমানা অতিক্রম করে। নিজের কাজ মা নিজে করতেন, অন্যদেরও তাই করতে বলতেন, অন্যদের কাজে সহায়তা করতেন। রোজ বিকালে অনেকক্ষণ ধরে বসে টিপে টিপে জল মিশিয়ে আটা মাখতেন। শরীর অপটু হলেও তাই করতেন। তাই দেখে একদিন এক ভক্ত তাকে বৃদ্ধ বয়সে ওই রকম পরিশ্রম না করতে আবেদন করেন। মা তাকে স্নেহার্দ্র স্বরে বলেন, বাবা, কাজ করাই ভালো, আশীর্বাদ করো যেন কাজ করেই যেতে পারি। একজন অনুযোগ করেছিলেন, আশ্রমের কাজে ব্যস্ত থাকলে নিয়মিত জপ ধ্যানের বিঘ্ন ঘটতে পারে। শুনে মা বলেন, কাজ আর কার? কাজ তো তারই, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেরই। কর্মই ধর্ম, এই শিক্ষা মাও দিয়েছিলেন। একবার মা কোয়ালপাড়া আশ্রমে আসছেন। বিষ্ণুপুরে সর্বমঙ্গলা মন্দির পরিদর্শন করে মার গরুর গাড়ি আসছে দেখে একজন ছুটে গিয়ে এগিয়ে গিয়ে নিজেই গাড়ি হাঁকাতে শুরু করলো। তাই দেখে মা খুশি হয়ে বললেন, বাহ, তুমি তো বেশ গাড়ি হাঁকাতে জানো দেখছি, তা সব কাজ শিখে রাখা ভালো। মা এসেছেন, আশ্রমে সবাই কর্মব্যস্ত। ফুল তোলা, চন্দন ঘষা প্রভৃতি নানা কাজ আশ্রমবাসীরা করছেন। মার পাশে বসে কেদার মহারাজ বললেন, মা, আপনার সব ছেলেই বিদ্বান, আমরা এই কটি আপনার একেবারে মূর্খ সন্তান। মা সস্নেহে বললেন, সে কি গো, ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না, এইসব ছেলেরা কত কাজ করছে, ভাবনা কি? ঠাকুর এবারে এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সকলকে উদ্ধার করতে। তোমাদের ভালোবাসি, তোমরা আমার আপনার লোক। যখন যে কাজ করবে তা মন দিয়ে করতে হবে, কোনো কাজই ছোট নয়। সামান্য কাজটিও শ্রদ্ধা যত্নের সঙ্গে করতে হয়। একজনকে ঝাড় দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে ফেলে দিতে দেখে মা উপর থেকে বলেছিলেন, যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে গুছিয়ে রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর মা জোর দিতেন। পরিচ্ছন্নতা মনকে শুদ্ধ করে। বেলুড় মঠে দুর্গাপুজোর সময় ব্রহ্মচারীরা আনাজ কুটছে দেখে তিনি দাঁড়িয়ে দেখেছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন। সাধন, ভজন, কাজকর্ম শুদ্ধ মনে করলে জগৎ আনন্দময় হয়। মা বলতেন, আগের কাজ আগে করতে হয়, ফেলে রাখতে নেই। কর্মক্ষেত্রে প্রয়োজনে সব রকম বিধিনিষেধ মানা সম্ভব নয়। একজন মার কাছে জানতে চেয়েছিলেন, হাসপাতালে কাজকর্ম করতে করতে অনেক সময় যেখানে সেখানে যার তার হাতে জল খেতে হয়, তার কি হবে? মা আশ্বস্ত করে বলেছিলেন, তা কি করবে, কাজের জন্য করতে হয়, ঠাকুরকে স্মরণ করে খাবে, কাজের জন্য ওতে দোষ হবে না। যাদের বাইরে কাজকর্ম করতে হয় তাদের অত মেনে চলা যায় কি? আজকের দিনে মার ওই বিধান কতখানি উদার ও যুক্তিবাদী মনের পরিচায়ক ছিল তা বোঝা কঠিন। সেই যুগের ধর্মীয়, সামাজিক ছুঁতমার্গ এবং গোঁড়ামির পরিবেশে মার দৃষ্টি ও বিচার ছিল বিস্ময়করভাবে উদার ও আধুনিক। নমস্কার, আজ এ পর্যন্তই। মায়ের গৃহস্থ এবং সন্ন্যাসী সন্তানদের প্রতি শ্রী মায়ের এই অত্যাধুনিক উপদেশামৃতর কথা শুনে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল আর কমেন্টে জয় মা লিখবেন।